ডব্লিউবি এসএসসি এসএলএসটিতে যারা ফর্ম ফিল আপ করেছো বা সামনে করবে তারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছো যে কমিশনের তরফ থেকে আরও কিন্তু 7 দিন এই ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে। আমি কিন্তু আগেও বলেছি যে সম্ভবত 7 দিন বাড়তে চলেছে। অনেকে প্রমাণ চেয়েছিলে, দেখো কমিশনের তরফ থেকে কিন্তু নোটিশ জারি করা হলো যে আরও 7 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ এই ফর্ম ফিল আপ চলবে 21 তারিখ পর্যন্ত। এবং এই 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলার পর, অর্থাৎ যখন এই ফর্ম ফিল আপ শেষ হবে তারপর কিন্তু কারেকশান উইন্ডোরা ওপেন করবে, অর্থাৎ তোমরা আবার নতুন করে যাদের যা ভুল হয়েছে এডিট করতে পারবে। তবে কোন কোন বিষয়ে ভুল হলে তোমরা এডিট করতে পারবে বা কার কোন বিষয়ে ভুল হলে ফর্ম বাতিল হবে না, অ্যাডমিট আসবে, পরীক্ষা দিতে পারবে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আমি আজকে এই ভিডিওটা করেছি। কারণ অনেকে আমাকে প্রতিনিয়ত জিজ্ঞেস করছো, সবার উত্তর দেওয়া কমেন্টে সম্ভব হচ্ছে না, তাই আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। দেখো, আমাদের মধ্যে থেকে কিছু ভাই বোন যারা কমিশনে গেছিল সামনাসামনি তারা কথা বলে এসেছে এই বিষয়টি নিয়েই, অর্থাৎ ফর্ম ফিল আপের কোন কোন জায়গা ভুল হলে কোনো সমস্যা হবে না বা কোন কোন জায়গা ভুল হলে নতুন করে এডিট করা যাবে বা কোন জায়গা ভুল হলে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে, সেই বিষয়টা নিয়ে আমি বিশদে আসছি। তাই আজকের ভিডিওটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। দেখো, অনেকেই বলছো ফর্ম ফিল আপ করতে গিয়ে ফটোর নিচে সাইন করা হয়নি, ফটো না সাইন করেই আপলোড করে দিয়েছো। এবার অনেকে ভয়ে ভয়ে রয়েছো যে ফর্ম হয়তো বাতিল হয়ে যাবে যেহেতু ফটোর নিচে সাইন করতে বলেছিল। দেখো, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ কমিশন পরিষ্কারভাবে যারা গেছিলো তাদেরকে বলেছে ফটোর নিচে সাইন না করলেও কোনো অসুবিধা নেই। তবে যদি তোমরা মনে করো পরবর্তীকালে যখন ফর্ম এডিটের সুযোগ দেওয়া হবে তখন কিন্তু তোমরা চাইলে ওখানে আবার নতুন করে সিগনেচারটা করে দিতে পারো। ফর্ম ফিল আপের সময় আরেকটা জিনিস নিয়ে অনেকের মনে কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে ফর্মের ব্যাকগ্রাউন্ড কি করবে। দেখো, অনেকে সাদা না করেই তোমরা ফটো আপলোড করে জমা দিয়েছো ফর্মটা বা সাবমিট করেছো। এবার পরবর্তীকালে যখন শুনলে যে ফটো আপলোড করতে হবে তার ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে, তখন কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছো। তবে এই বিষয়টা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যারা যা আপলোড করেছো তাতেই হবে, নতুন করে আর কিছু করার দরকার নেই। এর জন্য তোমার ফর্ম বাতিলও হবে না, আবার অ্যাডমিটও আসবে। আবার অনেকের ক্ষেত্রে একরকম সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যখন ধরো বিএডের রেজাল্টের তথ্যগুলো তুমি যখন কলামে দিচ্ছিলে তখন এটার ঘাড়ে ওটা, ওটার ঘাড়ে অন্যটা চেপে গেছে। হয়তো তুমি ইউনিভার্সিটি যেখানে নাম সেখানে নম্বর দিয়ে ফেলেছো বা ফুল মার্কসের ঘরে অপটেন মার্কস দিয়েছো। এই বিষয়টা নিয়েও সমস্যার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। কমিশনের ওয়েবসাইটে যে ফর্মটা ফিল আপ হয়েছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি তোমরা যখন এগুলো ফিল আপ করেছো ওদের কাছে সঠিকভাবেই তথ্যটা গেছে, এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে যদি একান্ত তোমাদের সন্দেহ হয় তোমরা কমিশনকে একবার ফোন করে নিতে পারো। আমি দেখো স্ক্রিনের উপর ফোন নম্বর দিয়ে দিচ্ছি, ওরাও কিন্তু সেম একই কথাই বলবে, কারণ কমিশনের একটা নিজস্ব সিস্টেম আছে এসএসসির, সেই সিস্টেমে কিন্তু সঠিক তথ্য আপলোড হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে নতুন একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যাদের ধরো গ্র্যাজুয়েশনে 50% নেই অথচ মাস্টার্সে 50% আছে, তারা গ্র্যাজুয়েশনের কলামে কোনো নম্বর দেয়নি, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50%-এর নিচে যে নম্বরটা আছে সেটা তারা সেখানে দেখায়নি, শুধুমাত্র মাস্টার্সের নম্বর দেখিয়ে ফর্ম ফিল আপ করেছে। এক্ষেত্রে তাদের মনে হচ্ছে ফর্ম কি বাতিল হবে? দেখো, কোনো মতেই কিন্তু ফর্ম বাতিল হবে না। কমিশনের সাথে কথা বলে যেটুকু যা জানা গেছে, তোমরা যদি ইন্টারভিউতে চান্স পাও তখন যে ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনে তুমি যা দেখিয়ে ফর্ম ফিল আপ করেছো সেই তথ্যটাই কিন্তু নেওয়া হবে। তবে যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই 50%-এর নিচে হলেও তোমরা কিন্তু ওই নম্বরটা ওখানে পুট করো। যদিও মাস্টার্স দেখিয়ে তোমরা ফর্ম ফিল আপ করছো তাহলেও কিন্তু করে দিও। তবে যারা করোনি তাদের এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, এর জন্য তোমাদের ফর্ম বাতিল হবে না। পরবর্তীকালে তোমরা যদি ইন্টারভিউতে চান্স পাও তখন ভেরিফিকেশনের সময় তোমাদের সঠিক তথ্যটা নেওয়া হবে। অনেকের ক্ষেত্রে কিন্তু আরেকটা নতুন সমস্যা দেখা দিয়েছে, তাদের প্রথম অ্যাপ্লিকেশনে ভুল থাকার জন্য তারা আবার নতুন করে রেজিস্ট্রেশন করে আবার নতুন অ্যাপ্লিকেশন করে টাকা পেমেন্ট করেছে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের কি অ্যাডমিট আসবে না? যে দেখো, তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, কারণ তাদের ক্ষেত্রে প্রথম অ্যাপ্লিকেশান যেটা ভুল করেছিল সেটা বাদ চলে যাবে এবং পরবর্তী অ্যাপ্লিকেশানের ভিত্তিতেই তাদের অ্যাডমিট প্রদান করা হবে। এটা কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে, অর্থাৎ পরের যে ফর্মটা ফিল আপ করেছে সেটার ভিত্তিতে তাদের অ্যাডমিট ইস্যু হবে। আর একটা বিষয় অনেকে জানতে চেয়েছে যে যাদের সিজিপিএ সিস্টেমে ফর্ম ফিল আপ করেছে এবং সেখানে নম্বর ক্যালকুলেশন করে দেয়নি, তাদের সিজিপিএতে যা আছে সেই হিসাবে দিয়েছে, তাদের কি হবে? দেখো, তাদেরও এটা কোনো সমস্যা না। তারা যদি চান্স পায় পরবর্তীকালে তাদের ইউনিভার্সিটির থেকে তাদেরকে জানতে হবে তাদের ক্যালকুলেশন করে তাদের মার্কসটা কি হবে, তখন ইন্টারভিউর সময় তাদেরকে কিন্তু জানাতে হবে। তবে এখন এটা কোনো সমস্যা না। কেউ যদি সিজিপিএস সিস্টেমে ফর্ম ফিল আপ করেও থাকো তাহলেও তাদেরকে নতুন করে কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু মিথ্যা পরিসংখ্যান না দিলেই হলো।
আর একটা বিষয় নিয়ে কিন্তু অনেকে মাথা খারাপ করছো, সেটা হচ্ছে বাংলা সাবজেক্ট কোন কোন ক্লাসে তোমরা পড়েছো। এটা অনেকে মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত টিক দিয়েছো, অনেকে মাধ্যমিক এইচএস টিক দিয়েছো, অনেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত টিক দিয়েছো। এই টিকের ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো সমস্যা তোমাদের সামনে আসবে না। যে যাই করেছো না কেন এটা কোনো ব্যাপারই না, প্রত্যেকের অ্যাডমিট আসবে। সে যে যা খুশি দিয়েছো ঠিক আছে, তবে গ্র্যাজুয়েশন পর্যন্ত সাধারণভাবে বাংলাটা অনেকে পড়ে থাকে, তাই গ্র্যাজুয়েশন পর্যন্ত টিক মানলেই হয়। তবে যদি কেউ বেশি বা কম করে থাকো তাতে কোনো সমস্যা নেই। এবার অনেকে ভাবছে যে দুটো আলাদা আলাদা সাবজেক্টে, একটাতে নবম দশম দেবে আর একটাতে ধরো 11-12 পরীক্ষা দেবে, তারা কি পারবে? অবশ্যই পারবে। তার জন্য তাদের দুরকমভাবে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ দুবার তাদের রেজিস্ট্রেশন করে দুবার কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। তাহলেই তারা, যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে, অবশ্যই দুটো সাবজেক্টে তারা নবম দশম এবং একাদশ দ্বাদশে বসতে পারবে। এবার আসছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। কারো যদি একাডেমিক স্কোর দেওয়ার সময় ভুলভাল হয়ে যায় তাহলে তার কি হবে? দেখো, কমিশনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কারেকশান যে উইন্ডো দেওয়া হবে বা ওপেন করা হবে সেখানে কিন্তু কোনো রকমভাবেই একাডেমিক কারেকশান করতে দেওয়া হবে না, অর্থাৎ যে যা নম্বর দিয়েছো সেটাই কিন্তু থাকবে। তাহলে এখন উপায় কি? কেউ যদি সত্যি ভুলভাল করে ফেলো তাহলে কিন্তু সম্পূর্ণরূপে নতুন ফোন নম্বর এবং নতুন মেন আইডি দিয়ে নতুনভাবে কিন্তু আবার ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। না হলে কিন্তু তোমাদের এডিট করতে এই জায়গাটা দেবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, তোমাদের ফর্ম ফিল আপ শেষ হলে যে কারেকশান উইন্ডো ওপেন হবে সেখানে তোমরা এডিট করতে পারবে জেনারেল জায়গা সবগুলো, তবে শুধুমাত্র একাডেমিক স্কোর যেখানে যা রয়েছে সেগুলো কিন্তু তোমরা কোনো মতেই এডিট করতে পারবে না। অর্থাৎ জেনারেল ইনফরমেশান যদিও তোমরা এডিট করতে পারবে, কিন্তু একাডেমিক স্কোরের ক্ষেত্রে কোনো রকম এডিট অপশান ওখানে দেওয়া হবে না। তখন কিন্তু সম্পূর্ণ নতুন রূপে নতুন মেল আইডি ও নতুন ফোন নম্বর দিয়ে তোমাদের নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে। যাই হোক, আশা করি প্রত্যেকের যা যা প্রশ্ন ছিল আমি উত্তর বা সদুত্তর দিতে পেরেছি, কারণ আমরা কমিশনের সঙ্গে কথা বলেছিলাম, কমিশন এগুলোই জানিয়েছে। আমাদের কিছু ভাই বোন কমিশনে গিয়ে একটুকুই জেনে এসছে, সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেটের জন্য একটা প্রস্তুতি ব্যাচ চালু হয়েছে খুব সামান্য মাত্র অনুদানে ডিসেম্বর পর্যন্ত। তোমরা যদি জয়েন করতে চাও আমি এই ভিডিও ডেসক্রিপশানে জয়েন করার লিঙ্ক দিচ্ছি, ওখানে এসে আমাকে একটু এসএমএস করো, তাহলেই জানতে পারবে কি পদ্ধতি রয়েছে জয়েন করার জন্য। শুনছি 2026 মার্চের মধ্যেই কিন্তু এই আপার প্রাইমারি টেট হবে। যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই গ্রুপে যোগদান করে যাও। আজ এটুকুই, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। খুব ভালো করে প্রস্তুতি নাও, সামনে কিন্তু পরীক্ষা আসছে।